السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله دخل الجنة. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে প্রেরণ করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম প্রত্যেক নবীর প্রতি, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের অন্যতম বিষয় যে কালেমার ব্যাখ্যা কাকে বলে। আমাদের প্রায় অনেক জায়গার লোকেরাই কালেমার ব্যাখ্যা তারা বুঝে না, বা কালেমা কী জিনিস তারা বুঝতে অক্ষম। যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি শুধু অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহা নাই, কোনো উপাস্য নাই। এটুকুই শেষ নয়, যে শুধু এতখানি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতখানি বললেই আমি জান্নাত যাব, একথা মিথ্যা। চূড়ান্ত হলো যে হাদিস কোরআনে প্রমাণ, যে আল্লাহর নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বুঝতে বলেছেন, তা বুঝে শুনে পাঠ করতে বলেছেন, তা সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে পাঠ করতে বলেছেন। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি মনে করেন আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাশাহুদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই মুখস্থ করেছি তাই বললে আমার জান্নাত নয়। আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে দান, সদকা, জাকাত, ফিতর, জাকাত, যাবতীয় যেসব ইবাদতগুলো আপনার জন্য করা খুবই দরকার, এইসব ইবাদত আপনাকে করতেই হবে, কোনো মাপ নেই। আপনি যদি এসব ইবাদতও করেন, আপনি দান সদকা করেন, তখন আপনার এই কালেমার ওজন, কালেমার সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন, যে লা ইয়াদখুলুল জান্নাহ, তখন আপনি সঠিক তথ্য পাবেন আপনি জান্নাতে। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পড়লেই জান্নাত নয়, এটাকে আমাদের সকলকে বুঝতে হবে। দেখা যাচ্ছে না যে একটি উদাহরণ দিয়ে বোঝা যায় যে কালেমার ব্যাখ্যা আমরা কত ভুল পড়ি। একটি রাস্তার দোয়ালে, একটি রাস্তায় যেতে যেতে একটি সুন্দর দোয়ালে লেখা আছে যে এইখানে প্রসাব করা যাবে না। প্রসাব মানে পেশাব, প্রসাব করা যাবে না। একটি হলুদ রঙের দোয়ালে সুন্দরভাবে লেখা আছে যে এইখানে প্রসাব করা যাবে না, করিলে জরিমানা নেওয়া হবে। এই ব্যাখ্যাটা আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দিয়ে থাকি, যে এইখানে প্রসাব করা যাবে না। মানুষ মনে করে যে এর 4টি ব্যাখ্যা রয়েছে। ইমাম তাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যা দিয়ে তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝাতে চাচ্ছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষম ইবাদত ছাড়া, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু অক্ষম ইবাদত ছাড়া। আপনার যদি ইবাদত না থাকে তাহলে আপনার কালেমা অক্ষম, আপনার কালেমা আপনার কোনো কাজে আসবে না। এজন্য তিনি বোঝাতে চাচ্ছেন যে একটি রাস্তার সুন্দর দোয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ,
না। একটি সুন্দর দোয়ালের লেখা আছে যে এখানে প্রসাব করা যাইবে না, এর 4টি ধারণা বা 4টি মূল হতে পারে। 1 নম্বরে দোয়ালের গায়ে লেখা আছে যে পেশাব প্রসাব করা যাবে না। এর 1 নম্বর হতে পারে যে কোনো কিছু আকর্ষণ করার জন্য, বা লেখা আছে জালসার, সাপোজ জালসার পোস্টার দিয়ে আছে, ওইখানে লেখা আছে এই দলে প্রসাব করা যাবে না, আপনি জালসার পোস্টারটাও পেলেন, আপনি জালসাতে অংশগ্রহণ করলেন। এইরূপ অনেক আকর্ষণ থাকে যার কারণে এইসব কাজ মানুষ করে, এটা 1 নাম্বার হতে পারে। 2 নম্বরে যে দলের গায়ে লেখা আছে প্রসাব করা যাবে না, তা মানুষ অনেকেই পড়তে পারে না, পড়লেও বুঝতে পারে না, বা তারা পড়াই শিখেনি। এটা 2 নম্বরে ইমাম তাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করেছেন। 3 নম্বরে তিনি ব্যাখ্যা করেছেন যে তারা পড়ে কিন্তু তারা ভুল পড়ে, যে দোয়ালে পেশাব না করিলে জরিমানা হবে। লেখা আছে দোয়ালে প্রসাব করিলে জরিমানা, কিন্তু তারা ভুল পড়েন, ভুল বুঝে লেখে দোয়ালে প্রসাব না করিলে জরিমানা নেওয়া হবে। এটা 3 নাম্বার উদাহরণ। 4 নম্বর উদাহরণ যে তারা এই পড়তে পারে, বুঝতে পারে, কিন্তু একে গুরুত্ব দেয় না। ওইরূপভাবেই মুসলিম জাতিরা আজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে গুরুত্ব দিচ্ছে না। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একে মর্যাদা দিচ্ছে না। কেমন মর্যাদা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে যে লা ইলাহা নেই কোনো, নেই কোনো ইলাহা সত্য প্রকৃত ইলাহা মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। মানে ইলাহা শব্দের অর্থ যে নেই কোনো, তাহলে কোনো রিজিক দাতা নাই, তাহলে কোনো ইবাদতকারী নাই, তাহলে কোনো ফসল দেওয়ার মালিক নাই, ধন সম্পদ দেওয়ার মালিক নাই, অর্থ সম্পদ ব্যয় না করার মালিক নাই, সন্তান না দেওয়ার কোনো মালিক নাই, গোলামি করার একমাত্রই মালিক, ইবাদতের একমাত্রই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কালেমার অর্থতে আমরা বুঝতে পারি যে লা ইলাহা নেই কোনো, লা ইলাহা নেই কোনো সত্য প্রকৃত মাবুদ, প্রকৃত উপাস্য মাবুদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। আপনাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিতে পারবে, আপনার গোলামি, আপনার ইবাদত, আপনার বন্দেগী হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করেন, তাহলে আপনি হয়ে যাবেন ওই সব মক্কাবাসীর আইমে জাহেলিয়াতের কাফেরদের মতো। অতএব আপনাকে আমাকে এই কালিমার ব্যাখ্যা বুঝতে হবে। কালিমার ব্যাখ্যা আমরা অনেকেই ভুল বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, এ কথা মিথ্যা। যে নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মাবুদ রয়েছে, তাহলে কেন হিন্দুরা প্রায় 360 কোটি দেবতা মানে? তারা তো মাবুদ হিসেবে মানে। আমাদের বলা দেওয়া লাগবে যে লা ইলাহা নেই কোনো প্রকৃত সত্য। হিন্দুরা যাদেরকে দেবতা হিসাবে গণ্য করে তারা সব মিথ্যা, নেই কোনো প্রকৃত ইলাহা আল্লাহ ব্যতীত। অতএব আপনার সমস্ত দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছে, এ কথাই চূড়ান্ত। আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহুর 4টি অর্থ জানি। 4টি অর্থই আমাদের জন্য ভুল, এই 4টি অর্থই আমাদের জন্য ভুল। কারণ এই 4টি অর্থ আমরা ভুল করে থাকি, যে এই 4টি অর্থই আমরা ভুল করি, যে কারণ আমরা এই কালেমা ব্যাখ্যা বুঝি না,
আমরা এই কালিমাকে সম্মান দিতেও জানি না। অতএব আমাদেরকে কালিমা 4টি অর্থ বুঝতে হবে। 1 নম্বরে আমরা ভুল কী করি, আল্লাহ ছাড়া নেই, কেউ নেই। আমরা কালিমা ব্যাখ্যা করি যে আল্লাহ ছাড়া কেউ নেই, এই ব্যাখ্যাটি ভুল, স্পষ্ট ভুল। যে আল্লাহ ছাড়া কেউ নেই এই ব্যাখ্যাটি ভুল। তার কারণ হলো যে আল্লাহ ছাড়া যদি কেউ না থাকে, এই দোয়াটি শুধু বিপদে আপদে করা যায়। যে অর্থাৎ বিপদে আপদে আল্লাহ ছাড়া কেউ নেই, ধন সম্পদ দেওয়ার মতো আল্লাহ ব্যতীত কেউ নেই, এটা কালেমার অর্থ হতে পারে না, এটা অর্থ ভুল। 2 নম্বরে যে আল্লাহ ছাড়া কোনো মালিক, কোনো স্রষ্টা নেই। অনেক কালেমার অর্থ এই যে তারা মনে করে আল্লাহ ছাড়া কালেমার কোনো মালিক বা স্রষ্টা নেই। মক্কার মুশরিকারা তারাই ভাবতো যে আল্লাহই মালিক এবং আল্লাহ স্রষ্টা, তারা লা ইলাহা ইল্লাল্লাহ একে বাতিল করে দিয়েছে, একে জায়গা দেয়নি, একে বাতিল করে দিয়ে তারা বলেছে যে আল্লাহ ছাড়া কেউ নেই। এজন্য আমাদেরকে ভাবতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মক্কার মুশরিকরা এরূপ মনে করতো। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে এই যে আকাশমণ্ডলী, ওয়াল আরদ এই যে পৃথিবী মণ্ডলী, এইসব সৃষ্টি করেছে কে, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, সব সৃষ্টি করেছে পরম করুণাশীল, পরম ক্ষমাশীল, সর্বজ্ঞানী আল্লাহ। অতএব মক্কার মুশরিকরা জানতো যে এই পৃথিবী, এই ভূখণ্ড সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু তারা মনে করত নূহ উম্মতের মতো যে নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে, তার উম্মতদেরকে দাওয়াত দিত, কিন্তু তারা বলতো হে নূহ, আমি তোমাদের আল্লাহকেও মানব, আমি তোমাকেও মানব, আমি তোমার সমস্ত কাজকে মেনে নেব, একমাত্র তুমি খালি আমাদের 2টা স্রষ্টাকে বাতিল করো না, তুমি আমাদের 2টা স্রষ্টাকে বাতিল করো না। অতএব আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে হবে। কারণ আমরা যে কালিমা পড়ি, এই কালিমা সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি কালিমা 3টি ভাবে পড়তে পারে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি কালিমা 3 প্রকারভাবে পড়তে পারে তার জন্য জান্নাত ওয়াজিব। 1 নম্বরে তাকে মুখরীতি, তার জবানের স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো গোলামি নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নেই, আল্লাহ ছাড়া কোনো সন্তানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ফসলতা নাই। অতএব তাকে মানতেও হবে। 1 নম্বরে তাকে জবানে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বরে এই অন্তর থেকে, মনে প্রাণ থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে যে তাকে কাজে বাস্তবায়ন করতে হবে। সে বলল আল্লাহ ছাড়া কোনো গোলামি নেই, তাও সে মাজারে যায়। আল্লাহ ছাড়া কোনো গোলামি নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নেই, আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। সে গায়রুল্লাহর কাছে যে সন্তান আবেদন করলো, সে পীর বাবা মাজার বাবার কাছে যে সন্তান আবেদন করলো, সে পীর বাবা মাজার বাবার কাছে যায় ফসল অর্থ সম্পদ আবেদন করলো, এবং তারা শিরক করলো। অতএব আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা জানে যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে, কিন্তু তার এত মুখ হারাম, তারা জানার পরেও মানে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ এক,
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনাকে জানতে হবে, আপনাকে এলেম শিক্ষা গ্রহণ করতে হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ধর্মকে মানতে হবে। এ কথায় চূড়ান্ত, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ধর্ম মানতে বাধ্য, আপনাকে মানতেই হবে। অতএব হে আল্লাহ, আপনি আমাদের মানার তৌফিক দান করুন, আমিন।